আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাইকে ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে বোনদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে বোনদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফরজ করেছেন। এই কথা শুনলে হয়তো আপনার একটু কষ্ট লাগতে পারে। বোনদের উপরে আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, কিন্তু বাংলাদেশের অসংখ্য অগণিত বোনেরা পর্দা করে না, বেপর্দার মতো চলাফেরা করে। কেউ যদি দেখা যায় আবার পর্দা করলো, কিন্তু দেখা যায় যে আপনার বাকি যে ক্ষেত্রে শরীরের পর্দা, বসার পর্দা, কোন পুরুষের সাথে যেতে হবে সেই পর্দা, এই পর্দাগুলো করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীকে তার উপরে পর্দা ফরজ করেছেন এবং তার জন্য গড় হচ্ছে গিয়ে উত্তম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে হে মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো চলাফেরা করিও না। জাহিলি যুগের মহিলাদেরকেও আমাদের দেশের মানুষ ফেল করে ফেলছে। জাহিলি যুগের মহিলারা হার মানবে। এই মহিলারা যেইভাবে চলাফেরা করে, মহিলারা এইভাবে চলাফেরা করে, কোনো পর্দা নাই, মাথায় কাপড় নাই, কিন্তু দেখা যায় অনেক সময় ইসলামিক কথা বললে তর্ক করে, বিষয়গুলো নিয়ে তর্ক করে। এবং দেখা যায় অনেক সময় আপনার সে আবার নাকি নমাজ সালাত আদায় করে, সে নাকি আবার কোরআন তিলাওয়াত করে, সে নাকি আবার মাদ্রাসার ছাত্রকে আবার বিয়ে করবে, সে আবার হুজুরকে বিয়ে করবে, কিন্তু তার মধ্যে পর্দা নাই, তার মধ্যে পর্দা নাই, সে পর্দা করেই না। অতএব একজন মহিলা পর্দা করতেই হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে, একজন মহিলা, একজন মেয়ে তার বাবাকে দায়ুস বানায়, একজন মহিলা তার স্বামীকে দায়ুস বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুসের জন্য জাহান্নামের শাস্তি রেখেছেন। দায়ুস বানায় কারা? একজন মহিলা বানায়। একজন মহিলা যখন তার বিবাহ হয় না, একজন মেয়ে বিবাহর আগ পর্যন্ত যেত নোংরামি করে, বেপর্দা মতো চলে, ভাইয়ের চাচাতো ভাইয়ের সামনে বের হয়, অন্য পর পুরুষের সামনে বের হয়, মামাতো ভাইয়ের সামনে বের হয়, এই বের হয়ে বাবাকে দায়ুস বানায়। যদি বাবা কাপুরুষ হয়, বাবা কাপুরুষ হয়, যদি বলে, যদি না বলে, এই ক্ষেত্রে যদি বাবা শাসন না করে, তাহলে বাবা দায়ুস হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বিয়ের পরে বাবা আর দায়ুস হবে না। বিয়ের পরে স্বামীর উপর দায়িত্ব। স্বামী তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে বাই থেকে বাঁচাতে হবে, অর্থাৎ স্বামীর বাইয়ের কাছ থেকে বাঁচাতে হবে, স্বামীর বাইকনা থেকে বাঁচাতে হবে। যেই সমস্ত পুরুষরা গাইরে মাহরাম, এদের থেকে বাঁচিয়ে রাখতে হবে। এরপরে যদি সেই মেয়েটা যেন কথা না শুনে, সেই স্ত্রীর কথা না শুনে, তাহলে হয়তো আপনার উপর থেকে আল্লাহ তাআলা গুনাহ কম ছাপিয়ে নেবেন। কিন্তু ওই মহিলার কারণে আপনি দায়ুস হবেন না, ওই মহিলার কারণে আপনি দায়ুস হবেন না। দায়ুস থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মহিলাদের কারণে আপনি জাহান্নামে যেতে পারেন ভাই। মহিলারা হচ্ছে কি দুনিয়ার বড় একটি ফিতনা। এই ফিতনা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।